হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। স্টাডি উইথ আইএসিতে তোমাদের স্বাগতম। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রথম অধ্যায় অর্থাৎ প্রাত্যহিক জীবনের সেটের একক কাজ, সপ্তম পৃষ্ঠার। তো চলো আলোচনা শুরু করা যাক। এখানে আমাদের ক নং প্রশ্নে বলা হয়েছিল যে তোমাদের নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে, অর্থাৎ এগুলো তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, এগুলোকে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা দেখো লিখেছি a equal to -28, -21, -14, 7, 7, 14, 21, 28। এখানে আমরা খেয়াল করলে দেখব যে প্রত্যেকটি সংখ্যাই 7-এর গুণিতক। 7-এর গুণিতক কোনগুলো? 7-এর গুণিতক হচ্ছে 7, 14, 21, এগুলো হচ্ছে 7-এর গুণিতক। এবং এগুলো কোথা থেকে কোথার মধ্যে? এগুলো হচ্ছে -28 থেকে +28-এর মধ্যে, অর্থাৎ এগুলোর বাইরে যেতে পারবে না। তাহলে আমরা লিখেছি a equal to x যেন এক স্বাভাবিক সংখ্যা 7-এর গুণিতক এবং x হবে -28-এর সমান বা তার থেকে বড় এবং +28-এর সমান বা তার থেকে ছোট। এরপরে b equal to 0, 1, 1, 2, 3, 5, 8। এটি হচ্ছে একটা ফিবোনাচ্চি সিরিজ। তো এটা আসলে কি? এটা ফিবোনাচ্চি সিরিজ হচ্ছে এমন একটি সিরিজ যার প্রথম দুইটা পদ যোগ করলে তৃতীয় পদটা পাওয়া যায়। দেখো এখানে আমরা 0 এবং 1 যোগ করলে 1 পাবো, 1 এবং 1 যোগ করলে 2 পাবো, 1 এবং 2 যোগ করলে 3 পাবো। এভাবে এটি অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি b equal to x যেন x ফিবোনাচ্চি সিরিজ এবং x হবে 0-এর সমান বা তার থেকে বড় এবং 8-এর সমান বা তার থেকে ছোট। আমাদের বলা ছিল 2 নং প্রশ্নে এই সেটগুলোকে এখন আমাদের সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো d equal to দেওয়া ছিল x যেন x 5-এর গুণিতক এবং 30-এর থেকে ছোট। তো বন্ধুরা 30-এর থেকে ছোট 5-এর গুণিতকগুলো হচ্ছে 5, 10, 15, 20 এবং তাহলে দেখো আমরা এখানে লিখেছি d equal to 5, 10, 15, 20, 25। এরপরে বলা ছিল f equal to x যেন x 30-এর গুণনীয়ক। তাহলে 30-এর গুণনীয়কগুলো যেগুলো সেগুলোই হচ্ছে f এর সেট। তাহলে 30-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 5, 6, 10, 15, 30। তাহলে f equal to কি? f equal to 1, 2, 3, 5, 10, 10, 11, 10, 15, 30। এরপরে আমাদের বলা ছিল g equal to x যেন x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x স্কোয়ার হবে 17 থেকে ছোট, অর্থাৎ এখানে 17 থেকে ছোট যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গ আছে, অর্থাৎ আমি যদি তাহলে আমি একবার মাইনাসের মান পাবো, একবার প্লাসের মান পাবো। কিন্তু যেহেতু এখানে আমাদের বলে দেওয়া আছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ এখানে আমাদের 1-এর মাইনাস মানটা ধরা যাবে না। এখানে আমরা সেজন্য 1-এর প্লাস মানটা ধরবো, 2, 3, 4 পর্যন্ত ধরবো, কেননা 4 স্কোয়ার হচ্ছে 16। কিন্তু আমরা যদি 5 স্কোয়ার ধরি তাহলে তা 25 হয়ে যাবে। যেহেতু আমাদের এটা 17 থেকে ছোট হতে হবে, তাই 25 আমাদের নেওয়া যাবে না। সেজন্য আমি এখানে লিখেছি g equal to 1, 2, 3, 4। এবং এরপর একটি বলা ছিল h equal to x স্কোয়ার x যেন x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে আমাদের এই রাশিটিকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তো আমরা এখানে মিডল টার্ম করে পেলাম x ইকুয়াল টু একবার মান বের হয়েছে আমাদের -1, আরেকবার মান বের হয়েছে আমাদের -2। তাহলে h ইকুয়াল টু হবে -1, -2। এবং এটি হচ্ছে আমাদের আজকের পাঠ। তখন আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ এবং ভবিষ্যতে তোমাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। এই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।